হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমি ট্রি ফেস ওয়াশ নিয়ে চলে এসেছি। এটা আমাদের নাইসা পিউরিফাইং ডেলি ফেসিয়াল ওয়াশ। এটা যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলোও বলছি। ট্রি অয়েল আছে, আর অরেঞ্জ অয়েল আছে, কার্ডামাম অয়েল আছে, লেমন অয়েল আছে। এটা কিন্তু একদম 100% সোপ ফ্রি ফর্মুলা। কন্ট্রোল করে অ্যাঙ্ক অ্যান্ড পিম্পলস, ডিপলি ক্লিনজিং করে অয়েল আর ডার্ট অ্যান্ড পলিউশন, আর রিডিউস করে ব্লিমেজ করে, পিউরিফাই অ্যান্ড রিফ্রেশ স্কিন করে, আর রেগুলার সিবাম। এটা ইউজ করার পদ্ধতিটা হলো অল্প পরিমাণে নিতে হবে, স্মল অ্যামাউন্টে নিয়ে ওটা একটু জলের সঙ্গে একটু মিশিয়ে তারপরে মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। সেটা একটুখানি কিছুক্ষণ হালকা হাতের মধ্যে ম্যাসেজ করতে হবে। ম্যাসেজ করার পরে এই যে আমি হালকা করে ম্যাসেজ করে নিচ্ছি, ম্যাসেজ করে নিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এটাই হচ্ছে পদ্ধতি প্রো ওয়াশ করার। বাবলসটা হাতেই ম্যাসেজ করছি। বাবলসটা কিন্তু খুব অল্প হচ্ছে, কারণ এর মধ্যে সোপটা মানে পুরো 100% ফ্রি। অন্যান্য যে ফেস ওয়াশের মধ্যে যেগুলো থাকে সোপ থাকে বলে অত বাবলস হয়, ঠিক আছে। আর পিএইচ ব্যালেন্স, আমাদের মুখে যে পিএইচ ব্যালেন্স, এটার জন্য একদম আমাদের নাইসা ফেস ওয়াশ পারফেক্ট, সেটা প্রমাণিত। আর এই নাইসা ফেস ওয়াশ লাগানোর পর মুখের মধ্যে কিন্তু একটা সুন্দর একটা মানে মুখের মধ্যে একটা ময়শ্চারাইজার মতো ব্যাপারটা আসে, মুখ সফট সফট করে মুখের মধ্যে যে স্কিনটা। তো আমি আগে তো অন্য কোম্পানির ইউজ করতাম, তখন আমি আমাদের এই কোম্পানির এই ফেস ওয়াশ সম্পর্কে জানতাম না। তারপরের থেকে যখন আমি এই ফেস ওয়াশটা সম্পর্কে জেনেছি, জানার পরে আমি রেগুলার ইউজ করছি এই ফেস ওয়াশটা। তো তারপরে কিন্তু আমার মুখের স্কিন দেখো আস্তে আস্তে অনেক গ্লো করছে। মুখের মধ্যে কোনো দাগ নেই, কোনো পিম্পলস নেই, কোনো কিছু নেই। মুখ একদম পুরো ক্লিন। আর আমাদের যা যা কোম্পানিতে প্রোডাক্ট আছে সবগুলোই কিন্তু কেমিক্যালসের পরিমাণ কোনোভাবেই দেওয়া হয় না, যেটা ক্ষতিকারক হবে স্কিনের জন্য। তো তোমরা তো ভালোভাবেই খবর সব শুনে জানতে পারো যে বাইরের বিভিন্ন এমন কোম্পানি আছে যেগুলো এত কেমিক্যালস দেয়, সেগুলোর জন্য কিন্তু শরীরের এমন এমন রোগ হচ্ছে, স্কিনের মধ্যে ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে। তো সেগুলো সমস্ত কিছু চিন্তা করে আমাদের যেগুলো স্কিনের জন্য ভালো, যেগুলো শরীরে কোনো ক্ষতি করবে না, স্কিনের ওপর কোনো ক্ষতি করবে না, সেরকমই প্রোডাক্ট দিয়ে সব আমাদের যেগুলো রেগুলারলি ইউজের জন্য ব্যবহার করছি সব কিছু কিন্তু বানানো হচ্ছে আমাদের এই কিশোরের। আর আমাদের এটা নাইসা কোম্পানির RCMN আমাদের ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা তোমরা যদি নিতে চাও যোগাযোগ করবে, আমার ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ঠিক আছে। এইভাবে আমি ফেস ওয়াশটা লাগানোর পর পুরো মুখটা ক্লিন করে নিলাম। দেখো কত সুন্দর একদম পরিষ্কার হয়ে গেল মুখটা। তারপর এরপরে অবশ্যই কিন্তু টোনিং করতে হবে, কারণ ফেস ওয়াশ করার পর মুখটা পুরো ক্লিন হয়ে গেল, তো তাতে পুরো মুখের যে লোমকূপগুলো খুলে যায়, সেটার জন্য লোমকূপটা যাতে বন্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু টোনিং করা অবশ্যই দরকার। তো আমাদের এটা স্প্রে ফর্মুলা, আমাদের রোজ গ্লো আপ রোজ ডিলাইট। তো এই রোজ ওয়াটার দিয়ে আমরা মুখটাকে ভালো করে স্প্রে করে অ্যাপ্লাই করে নেব। তারপর হালকা হাতে করে বা এটা কিছুক্ষণ রাখতে দিলে জলটা পুরো ওয়াটারটা মুখের মধ্যে শুকনো হয়ে যাবে। আমি হালকা হাতে একটুখানি পাপ করে নিচ্ছি, তো এতে মুখের মধ্যে পুরো ওয়াটারটা একদম অ্যাপ্লাই হয়ে যাবে, আর একটু পরেই শুকনো হয়ে যাবে। তো এইভাবেই রাখতে দেব। তোমরা হালকা কটন নিয়েও করতে পারো, বা এমনি স্প্রে হালকা করে স্প্রে করে ওটা কিছুক্ষণ রাখলেই শুকনো হয়ে যাবে, সেটাই ভালো। তো এইভাবে ফেস ওয়াশের পর অবশ্যই টোনিং করতে হবে। টোনিং করার পর তারপরে যেগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। তারপরে আমি নেক্সট স্টেপ দেখিয়েছি, যেটা হচ্ছে আমার সিরাম লাগাতে হবে, তারপরে আমাদের ময়শ্চারাইজার ক্রিম আর সানস্ক্রিন লাগাতে হবে অবশ্যই। পরের ভিডিওটা দেখো বন্ধুরা, আমি এই ভিডিওটাতে আমার ফেস ওয়াশ আর রোজ ওয়াটারটাই দেখালাম, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। চলো টাটা।